এটা এই অবস্থায় 1100 প্লাস স্কেল করাই দেবো। ওখানে একটা দাম চাইছি 950, 9.5 লাখ। মাশাআল্লাহ দর্শক, এরই মধ্যেই হাততালির মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে কিছু একটা হতে যাচ্ছে। আমরা আছি রাজধানীর আগার গায়ের গরু মেলায় 2024। দেখতেই পাচ্ছেন আমাদের যশোরের আসমত ভাই চলে এসেছে এই মেলার মাঠ কাঁপাতে। যদিও এর আগের বছরে উনি এসেছিলেন, এখানে মাঠ কাঁপিয়েছেন। এবার যশোর থেকে উনি মাঠ কাঁপানোর জন্য কি এনেছেন সেটাই তুলে ধরবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসমত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেলার মাঠ কাঁপানোর জন্য কি এনেছেন? আমার ওই বসের লাইনেই থাকি তো, বস 4 3টে নিয়ে আসছিলাম। একটা হাসা মুন্ডি গরু, শাল ব্রাহ্মা সবকিছু মিক্স দিয়ে কোরাস, আচ্ছা অস্টাল আছে দুটো। আচ্ছা, 3টে আশা গরু। মুন্ডি আর দুটো হচ্ছে অস্টাল। জি মাশাআল্লাহ, আমাদের আসমত ভাই কাঁপানোর জন্য এবার একটি নয় দুটি নয় 3টে এনেছে নাকি? জি ভাই। বাহ। একটা বেশি আমরা এর আগের মেলাগুলোতে কটা এনেছিলেন? একটা না দুটো মনে দুটো এনেছিলেন? নিয়ে আসছিলাম। দুটো এখানে বিক্রি করে গিয়েছিলেন তো? আচ্ছা, ইনশাল্লাহ এবার কি বিক্রি হয়েছে নাকি হবে? হবে কি হবে না সেটা উপর আল্লাহর ইচ্ছা, তবে আশা আছে। আশা আছে। আচ্ছা দর্শক, আমরা একটু গরুটাকে দেখাই। ভাইয়া একটু এই পাশে আসেন। প্রথম যে মুন্ডি গরুটা বলছে, হাসা মুন্ডি, এই গরুটা নিশ্চয়ই এবার আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটার বয়স কত, কয় দাঁত? এটা 2 দাঁত ছিল আর দোকান ভেঙেছে, 4 আচ্ছা, দাঁত। 4 দাঁত। ওজনটা কেমন কি হয়েছে ভাই? ওজন এখন এই মেলার মাঠে স্কেল করায় দেওয়া যাবে 750 প্লাস, না খাওয়া অবস্থায়। আচ্ছা, এটা ফিতের মাপ না ভাই, মানে খাবার পরে হয়তোবা দেখা যাবে যে আমার মতো মোটামুটি যখন ভুঁড়িটা হয়ে যাবে তখন 800 আবার হবে। আরে তবে এখন এই অবস্থায় হ্যাঁ, 750 প্লাস স্কেল করায় দেবে। মানে আসমত ভাই স্টাইল, অর্থাৎ ওনার মতো না খাওয়া শরীর নিয়ে 750 জি স্কেল করায় দেওয়া যাবে। স্কেল করে দেওয়া যাবে। আচ্ছা, এই গরুটা মেলা উপলক্ষে বা সামনে যেহেতু কোরবানির ঈদ, ঈদ উপলক্ষে আপনার চাওয়া দাম কেমন কি? এখন ওটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, জি। আর ওই র্যামসই গেছিলাম, হ্যাঁ, ওখানে একটা দাম চাইছি 9.5, 9.5 লাখ। 9.5, 9.5 লাখ। জি। মাশাআল্লাহ দর্শক দেখেন, এটা 9.5 লাখ চেয়েছে আসমত ভাই। ভাই বেশি হলো না ভাই? তো কম বেশি সেটা কাস্টমারের কাছে নির্ভর করে। আচ্ছা, এটা চাওয়া দাম, এরপরে আলাপ আলোচনা করে একটা জায়গায় চলে মানে আসবে। এইটার দাম চাইছি, আর ওই যে অস্টাল বড়টা ওটার দাম চাইছিলাম। আচ্ছা, ওইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করি, এটা শেষ করি। এই ধরনের গরু কি আপনার ফার্মে কি আরো আছে? আছে আরো কতগুলো গরু আছে? 5-7টা আছে। এবার ঈদের জন্য প্রস্তুত হচ্ছে। তো আপনাকে আমরা প্রান্তিক খামারি বলি কেন বলি ভাই? আপনার যে বড় বড় সুন্দর সুন্দর গরু, আপনাকে তো প্রান্তিক খামারি বলা যাবে না ভাই। এখন প্রান্তিক খামারি থেকে বড়। জি, হ্যাঁ। প্রান্তিক খামারের থেকে বড়, আর আমাদের বাড়ি তো একটু দূরে। মেলা দূরে, জি, এই জন্য জেলা শহরে জন্য। জি। আচ্ছা, আমাদের আসমত ভাই কিন্তু প্রান্তিক বলতে ওই রকম প্রান্তিক খামারি নয়, তবে একটা সময় উনি একটি দুটো গরু দিয়ে শুরু করেছিলেন, ধীরে ধীরে এই গরুর বৃদ্ধি পেয়েছে নাকি? জি। ওকে, ভালো লাগছে। এরপরে পিছনে চলে যেতে চাই একটু ভাই, দেখাতে চাই। এটা দেখালাম মুন্ডি, হাসা মুন্ডি। এরপরে দেখেন বিশাল আকৃতির কিন্তু কালো একটা অস্টাল গরু দেখা যাচ্ছে না, ও পাশ থেকে দেখা যাচ্ছে না, এই পাশ থেকে আমরা ঘুরে দেখাই যে দেখেন, এইবার নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল সাইজের অস্টাল। আচ্ছা, এই অস্টাল সুঠামদের অস্টাল। ভাই এটার ওজন কেমন কি হয়েছে? এটা 1050, 1100 এর ভিতরে। আচ্ছা, এর দাঁত কয়টা কি? এটা 2 দাঁত ছিল, দুটো ভেঙে 4 দাঁত, এরও 4 দাঁত। ওটাও 4 দাঁত। জি। আচ্ছা, মেলা উপলক্ষে এইটার আপনার কত চেয়েছেন? এটার দাম চাইনি। চান নাই জি না। কেন? এটার দাম চাইনি মানে আলোচনা সাপেক্ষে, কাস্টমার আসবে হ্যাঁ, তার দেখবে। সাথে দরদাম করব। মানে সরাসরি দেখার পরে? জি জি। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে সামনে চলে যেতে চাই। বিশাল সাইজের আরেকটি গরু কিন্তু আমাদের আসমত ভাই নিয়ে এসেছে, যেটা সত্যি দেখে কিন্তু আমরা যারা সরাসরি দেখছি আমরা বুঝতে পারছি যে গরুটা আসলে কত বড় সাইজের। এর মধ্যেও রেগে গেছে, যার কারণে মাথা কিন্তু বেশ তিরিং বিরিং করছে। ভাই এটার ওজন কেমন কি? মাথাটা উপরে দাও। জি ভাই। এটার ওজন কত কি? এটা এই অবস্থায় 1100 প্লাস স্কেল করায় দেবো। 1100 প্লাস স্কেল করিয়ে স্কেল দিবেন। করিয়ে দেবো। এটার দাঁত কয়টা কি হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এটা কি র্যাম্পে নিয়েছিলেন? জি। এটা র্যাম্পে গিয়ে কত চেয়েছেন? র্যাম্পে গিয়ে 13 দাম চাইছিলাম। আচ্ছা, এটা আলোচনা সাপেক্ষে কেনা বেচা হবে। মোটামুটি জাস্ট সভাপতি সাহেব বললো একটা দাম চান, আচ্ছা,
সেক্ষেত্রে আমি একটা দাম চাইছিলাম, মোটামুটি কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা আছে? ওইটা বলা যাবে না। বলা যাবে না, ওটা কাস্টমার এলে আলাপ আলোচনার পরে। জি জি। আচ্ছা, এই যে গরুগুলো আপনি লালন পালন করেন, বড় বড় গরু, আমি এর আগেও দেখেছি যে গাবতলির হাটে বা শেষ সময়ে এসে দেখা যায় যে যখন বাজার পড়ে যায় তখন আপনার গরুগুলো বিক্রি করতে খুব কষ্ট হয় এবং নানান ধরনের কথা বলেন যে না এই বিক্রি করলাম, কষ্ট করে এলাম সেই সুদূর যশোর থেকে, খুব অল্প দামে দিয়ে গেলাম ভাই, আর গরু পালন করব না, দুঃখ নিয়ে চলে যান। কিন্তু দেখি যে আবার আসেন বা করছেন, কি আশায় বুক বেঁধেছেন? এখনো যে জাল তো সবাই ফেলাই মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য। জি আচ্ছা, জোড়ো মাছ উঠতে উঠতে বড় একটা রুই তো কোনোদিন উঠতেই পারে, জি। এই কারণে সারা রাত জায়গায় জাল ফেলায় যায়। আচ্ছা, চালিয়ে যাচ্ছেন। দেখা যাক। আর আপনার রক্তের সাথে মিশে গেছে গরু লালন সেটা পালন। 100 বার। আচ্ছা, এই গরুগুলোকে কি খাওয়াচ্ছেন মূলত? বসে কুড়ো বিছেলি, এই ঘাস। ঘাস দিলে আসলে আড়িয়ে গরু হয় না। আচ্ছা সাইলেন্ডার হিসেবে আলাদা আর সলিড ঘাসের হিসেবে আলাদা। আচ্ছা। ঘাসটা দিলে হয় না, খেয়াল সহ মাখায় দেওয়া হয়, জাবড় মাখায় দেওয়া হয়। এই যে মেলায় এলেন, এখানে বিভিন্ন ধরনের খামারি এসেছে, অল্প কিছু প্রান্তিক খামারি, মিডিয়াম যারা 20-50-100 গরু আছে তারাও এসেছে, আবার 200-500 বা বড় বড় গরু আছে তারাও এসেছে। সব মিলিয়ে মেলার আয়োজন আপনার কাছে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। তাই? জি, ছোট বড় আমরা সবাই এক জায়গায় দিনই বছরে একবার এক কাপ চা খাতে পারতেছি, ভালো লাগছে? ভালো অবশ্যই। আর এই গরুগুলো নিয়ে কি বেচা বিক্রি কোনো আলাপ আলোচনা হয়েছে? এখন দেখতেছে, দেখা যাক, কালকে না হলে তো আর বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আসমত ভাই, আপনার সঙ্গে কথা বললাম, আপনার গরু সম্পর্কে জানলাম, ভালো লাগলো। আপনার মোবাইল নাম্বারটা ক্রেতাদের কি জানিয়ে দেবেন একটু? নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার, আমি তো এমনি ভাইরাল ব্যক্তি, আমার নাম্বার তাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, দোয়া রাখবেন। হ্যাঁ, ওকে ভাই, জি আল্লাহ হাফেজ। জি জি জি, আল্লাহ হাফেজ। দর্শক, খুব সুন্দর সুঠাম দেহ যেটা বলে সেই গরুগুলো কিন্তু আমরা দেখছিলাম যে একের পর এক অস্ট্রাল গরু, কালো কালারের গরুর বর্ণনা যদি আপনাদেরকে একটু বলি, আসলে বর্ণনার কোনো কিছু নেই। ষাঁড় গরু, অস্ট্রাল ষাঁড় গরু, ভাই বলেছে প্রায় 1100 প্লাস এইটা আছে এবং পাশেরটাও প্রায় 1000 প্লাস সম্ভবত, এবং আরেকটা মুন্ডি বলছে। 3টা গরুই কিন্তু, এর মধ্যে একটি গরুর দাম, দুটো গরুর দাম চেয়েছেন আর আরেকটি গরুর কিন্তু দাম উনি বলেননি বা চাননি। তো সেক্ষেত্রে নিশ্চয় আপনারা ভিডিও দেখে বা আপনারা যারা মেলায় আসার চিন্তা করছেন, এসে সরাসরি দেখে কিন্তু আপনারা আসমত ভাইয়ের সঙ্গে আলাপ আলোচনা করে এই গরুগুলো নিতে পারেন। এরই মধ্যে অনেক দর্শনার্থী বলেন, আমার অনেক খামারি ভাইয়েরাও কিন্তু চলে এসেছে, তাদের সঙ্গে একটু কথা বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? কেমন আছেন রিপন ভাই, ভালো আছেন? জি জি জি, আছি আলহামদুলিল্লাহ। ভালো না? জি ভালো আছি। একটু ছোট্ট করে পরিচয় এক পাশ থেকে যদি একটু জানতে চাই। আমরা বাগানবাড়ি এগ্রো নরসিংদী জেলা থেকে আসছি, নরসিংদী বাঘাটা থেকে। আচ্ছা আমি একই ফার্ম থেকে এসেছি। আমার নাম আনিসুল হক। আচ্ছা। ওই যে আপনি এর আগে গিয়েছিলেন, আমাদের জি, বাগান বাড়িতে গিয়েছিলেন, প্রোগ্রাম করেছিলেন আর কি। আচ্ছা, একটু জানতে চাচ্ছি, এই যে মেলার আয়োজন, এই প্রথম মনে হয় আপনারা অংশগ্রহণ করলেন, জি, প্রথমবার অংশগ্রহণ করি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। অনেক খামারি ভাইদের সাথে পরিচয় হয়েছে এবং অনেক ভালো ভালো গরু এসছে এখানে। মানে যারা দর্শক যারা আসে, গরু প্রেমিক যারা, তারা যদি আসে, গরু নাও কিনে, এসে ভাল লাগবে, এত ভালো লাগবে। এত সুন্দর সুন্দর গরু বাংলাদেশে খামারের ভেড়ে করেছে, এ দেখলে ভাল লাগবে। আচ্ছা, আপনি তো গরু লালন পালনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনার ফার্মের গরু আছে, নিয়ে এসেছেন আজকে, এবং অন্যান্য ফার্মের যে গরুগুলো দেখছেন, কি মনে হচ্ছে যে আপনারা কতটা এগোতে পারছেন অন্যদের চেয়ে? আমরা অন্যদের চেয়ে কোনো অংশে কম না। আমরা আশা করি আমাদের বেশি দিন এক্সপিরিয়েন্স না, 2.5 বছরের মতো, তবে অন্যান্য গরুর থেকে কোনো অংশে আমরা কম না আল্লাহর রহমতে। আমাদের গরুগুলো আপনি দেখলেই বুঝবেন, অন্য গরুর সাথে কম্পেয়ার করলে বুঝবেন আল্লাহর রহমতে আমাদের গরু অন্যান্য গরুর থেকে প্রায় কাছাকাছি। এই মেলা কি আপনাদের জন্য কোনো উপকারে আসছে? অবশ্যই উপকার আসছে। আমাদের যে র্যাম্পিং করার সময় আমাদের গরু একটা বিশাল হলো, পরিচিতি হলো। আমাদের গরুগুলো আমাদের খামার টোটাল বাগান বাড়ি নেবে দেখলো, সবাই চিনলো। আমাদের গরু কিন্তু খুব প্রশংসিত হয়েছে। আপনি র্যাম্পিং করার সময় আমাদের গরু খুব, ইমরান ভাই খুব ভালোভাবে আমাদের গরুগুলো প্রশংসিত করছে। জি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি ছোট্ট একটু অনুভূতি জানতে চাই যে কেমন লাগছে মেলার আয়োজন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা তো এই বছরেই প্রথম আসলাম, আচ্ছা, যার কারণে অনেক ঘুরে ঘুরে দেখলাম, অনেক বড় বড় সুন্দর সুন্দর গরু দেখলাম, খুব ভালো লাগছে। মানে এরকম প্রতি বছর যদি আসতে পারি তাহলে খুবই আমাদের জন্য লাভবান হবে। বাহ, জি, ধন্যবাদ জি, ধন্যবাদ, thank you. খুবই ভালো লাগছে। দর্শক, আসলে যারাই আসছে না কেন, খামারি বলেন, সাধারণ দর্শনার্থী বলেন, বা অনেক উৎসুক জনতা বলেন, আর গরু পাগলারা তো আছেই,
যারাই আসছে এই ধরনের ব্যতিক্রমী আয়োজন দেখে তারা কিন্তু মুগ্ধ, আমরাও মুগ্ধ। ভালো থাকবেন, শেষ করছি। আল্লাহ হাফেজ।